গায়রাত এছাড়াও সতীনের গায়রাত হয়। একাধিক স্ত্রী যাদের আছে, সতীনের সাথে যারা বসবাস করে, যদি দেখে যে স্বামীর কাছাকাছি অন্য সতীন, তো আরেক সতীনের কি হয়, গায়ের জ্বালা হয়, হ্যাঁ, গাত্রদাহ। জি, তো এইটিও গায়রাত, আরবি ভাষায় গায়রাত। কিন্তু সেটা যদি শরীয়তের আওতাতে থাকে, হ্যাঁ, তাতে সীমাবদ্ধতা থাকে, শরীয়ত বহির্ভূত না হয়ে যায়, সীমা লঙ্ঘন না করে, তাহলে জায়েজ। আর যদি সীমা লঙ্ঘন হয়ে যায়, গায়ের জ্বালা বরদাস্ত করতে পারছে না, যার ফলে অন্যের ক্ষতি করে ফেলছে বা অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ রাখছে, তখন হারাম। তাহলে এক পর্যায়ে গিয়ে গায়রাত হারাম হয়ে যাবে, এক পর্যায়ে গায়রাত হারাম হয়ে যাবে। আর আসল হচ্ছে যে গায়রাত মানুষের যেটি হয়, সেটি তার যদি মানুষত্ব থাকে, তার মানুষত্বের প্রকৃতি ফিতরাতের উপর থাকে, আর ইমান ইসলাম থাকে, তার মধ্যে গায়রাত বেশি থাকবে। যার মধ্যে এগুলো নেই, তার মানুষত্বের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, আর ইমান ইসলাম তো নেই, তাহলে গায়রাত না থাকাই স্বাভাবিক। অনেক অমুসলিমদের গায়রাত আছে, যদিও তার ইসলাম নেই, ইমান নেই, কিন্তু গায়রাত আছে। তার মা বোন, তার স্ত্রী দিকে কেউ কুদৃষ্টি দেবে, হ্যাঁ, তার সাথে গোপন সম্পর্ক করবে, হ্যাঁ, তার ইজ্জত নিয়ে খেলা করবে, এটা মেনে নিতে পারে না। কিন্তু এটাও অনেক কাফেরদের মধ্যে নেই, বিশেষ করে পশ্চিমা সভ্যতায় যারা প্রভাবিত, অথবা পশ্চিমা সভ্যতাকে তাতে তাদের লালন পালন হয়েছে, শুকরের গোস্ত অহরহ খায় তারা, এদের মধ্যে গায়রাত থাকে না, আত্মমর্যাদাবোধ থাকে না। তাদের স্ত্রী কার সাথে, হ্যাঁ, রাত যাপন করছে, যখন ইচ্ছা তাকে সময় দিচ্ছে, যখন ইচ্ছা আর কাউকে সময় দিচ্ছে, কোনো ব্যাপার নেই। শুকরের চরিত্র রয়েছে তাদের মধ্যে, ইমানও নেই, ইসলামও নেই। আর মানুষত্ব যেটা থাকে, মানুষের একটা প্রকৃতি, গায়রাতের প্রকৃতি, মানুষকে বেশ কিছু গুণ দিয়ে আল্লাহ, সেগুলোর মধ্যে ভালো গুণ আছে, মন্দ গুণও আছে, সততা, আমানত, বিশ্বস্ততা ইত্যাদি ইত্যাদি, মেলা ভালো চরিত্র আছে, এগুলো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মানবতা, ইনসানিয়াত, আর কিছু আছে যেগুলো খারাপ দিক, রাগ, হ্যাঁ, বিদ্বেষ, হিংসা, এগুলো আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে, যেগুলোকে কন্ট্রোল করতে হবে। তো মানুষত্ব যখন হারিয়ে ফেলে আর ইমান ইসলাম হারিয়ে ফেলে, তখন আর তার মধ্যে গায়রাত থাকে না।